হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। রেস্টুরেন্টে গিয়ে বেশি দাম দিয়ে পনির মশলা অর্ডার দিয়ে না খেয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় মন্দ হয় না। তাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি একটা পনির মশলার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পনিরগুলো দেখো ঠিক এরকম চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে অল্প অল্প পনির দিয়ে লাল করে ভেজে নেব। একেবারে সব পনিরগুলো দিয়ে ভেজো না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখো অল্প কটা পনির দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিলাম। ওই একইভাবে বাদবাকি পনিরগুলো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তোমরা চাইলে পনিরগুলো ভেজেও করতে পারো, আবার না ভেজেও করতে পারো। বাদবাকি পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। এই সময় আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। ঘিটা মেল্ট হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিও। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটা প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় ব্যবহার করলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নেব। আমি বাটির মধ্যে 50 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। কোনো রকম জল না দিয়ে দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এদিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে করে রেখেছি। মশলাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। যেই বাটির মধ্যে দই আর গুঁড়ো মশলাটা মিশিয়েছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু এর মধ্যে আমি টমেটো টক দই দুটোই ব্যবহার করেছিলাম, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যে চিনি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আরও 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। জলটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। দিলাম 1 চামচের মতন কাসুরি মেথি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। 1 মিনিটের মতন ফুটিয়ে নিলে কি হবে, পনিরের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তাই সব কিছু দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটতে দিলাম। একবার আমার মতন করে বাড়িতে পনির মশলা বানিয়ে খেয়ে দেখো।
কমেন্টের মাধ্যমে জানিও রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে কি না। রেডি হয়ে গেছে পনির মশলা। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই পনির মশলা রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।